রোজা চলছে, তাই ভার্সিটির ক্যাম্পাসটা একটু ফাঁকা মনে হচ্ছে আমার কাছে। লোকজনের সমাগম এখন আর নাই। পরীক্ষা শেষ করে বের হলাম। আসলে আমাদের সেকেন্ড সেমিস্টার ফাইনাল চলছে, আজকে দ্বিতীয় পরীক্ষা দিলাম। মানে ভাগ্যটা ভালো, মানে ভালো লাগছে যে আসলে পরীক্ষাগুলা এই রোজার মধ্যে হয়ে যাচ্ছে, কারণ ঈদের পরে পরীক্ষা নিলে আসলে খুব একটা প্রস্তুতির সময় পাওয়া যেত না এই কারণেই যে আসলে যখন ঈদের ছুটি থাকে এই ছুটিতে পড়াশোনা মানে খুব একটা ভালো লাগে না। আর এই বয়সে এসে এসব পড়াশোনা এমনিতেই কঠিন লাগে, তারপরে যখন আবার ছুটি থাকে ছুটির মধ্যে পড়াশোনা আসলেই একটু বিরক্তিকর, কারণ বিভিন্ন প্রোগ্রাম থাকে। এই বাইকার ভাইয়ের দেখো স্ট্যান্ডটা নামানো এখনো। এই তোমার স্ট্যান্ডটা উঠায়ও। মানে বর্তমান বাইকগুলা মানে হায়ার সিসির বাইকগুলাতে যে ফিচার্সগুলো থাকে, সেফটি ফিচার্সগুলো, এগুলো আসলে এরকম ছোট ছোট কমিউটার বাইকগুলায় বা কম সিসির কমিউটার বাইকগুলো থাকে না। মানে বাইকের স্ট্যান্ড করা অবস্থায়, বিশেষ করে সাইড স্ট্যান্ড করা অবস্থায় আমরা যখন বাইক রাইড করি, কোনো কারণে যখন বাম দিকে টার্ন নিতে হয়, কারণ আমাদের সাইড স্ট্যান্ডটা বাম পাশেই থাকে, যদি কোনো কারণে আমাদেরকে বাঁ দিকে টার্ন নিতে হয় এবং টার্ন নিতে গেলে কিছুটা বাইক লিন হয়, আর ওই সময় যদি স্ট্যান্ড মানে আপনার স্ট্যান্ড যদি করা থাকে, তাহলে ওই স্ট্যান্ডের ধাক্কায় আপনি উল্টা দিকে পড়ে যাবেন, এবং এটা খুবই মারাত্মক। আমি কয়েকবার দেখেছি কয়েকজনকে এই অবস্থায়, বাইক স্ট্যান্ড করা অবস্থায় বাইকটা যখন সে নিয়ে টান দিছে এবং যখন সে বাম পাশে টার্ন নিতে গেছে, মানে সাথে সাথে অন্যদিকে মানে ওই স্ট্যান্ডের ধাক্কায় সে উল্টা পাশে মানে খুবই মারাত্মকভাবে সে পড়েছিল। ভাগ্যটা ভালো যে সামনে আশেপাশে কিছু না থাকাতে সে ওই লোকটা বা ওই রাইডারটা বেঁচে গিয়েছিল। আবার স্ট্যান্ড করা অবস্থায় থাকলে আরেকটা জায়গায় ঝামেলা হয়, যদি কোনো স্পিড ব্রেকারে গিয়ে আমরা পার করতে চাই, তখন স্পিড ব্রেকারটা যেহেতু উঁচা, তখন ওই স্ট্যান্ডে ধাক্কা লাগে, কারণ স্ট্যান্ডটা ঠিক মাঝ বরাবর থাকে, দুই চাকার মাঝ বরাবর। এ কারণে যখন সামনের চাকা পিছনের চাকা ওই স্পিড ব্রেকারের সামনে পিছনে থাকে, আর ওই স্ট্যান্ডটা কিন্তু সরাসরি স্পিড ব্রেকারের সাথে ধাক্কা খায়, এ কারণে খুবই রিস্কি। তবে হায়ার সিসির বাইকগুলোতে এই সেফটি ফিচার্সগুলো দেওয়া থাকে, যে ওই সাইড স্ট্যান্ড কাট অফ যে ফিচার্সটা থাকে, এটা অনেকের কাছে মনে হবে যে প্রয়োজন নাই, কিন্তু কখনো কখনো এটার গুরুত্ব অনেক। তবে আমরা যে বাইকই চালাই, যেটাই চালাই, ম্যানুয়াল বাইক চালালেও আমরা একটু সিনসিয়ার হলে বা অভ্যাসে পরিণত হয়ে গেলে স্ট্যান্ড করা অবস্থায় বাইক আমরা কখনো অ্যাড করবো না। এই জায়গাটা খুবই রিস্কি আসলে, এক পাশে ট্রেন লাইন, তারপরে আবার ডান পাশে বাম পাশে টার্ন, নাই কোনো স্পিড ব্রেকার, আবার এগ্রিভার্সিটি থেকে শহরে ঢোকার এই ক্রসিংটাই এখানে, সব মিলে খুব একটা ভালো অবস্থায় নাই রাস্তাটা, খুবই ঝুঁকিপূর্ণ একটা জোন। আচ্ছা, যেটা বলছিলাম যে আমার পিজিডির সেকেন্ড সেমিস্টার পরীক্ষা চলছে, আরও দুইটা বাকি আছে, দুইটা চলে গেছে, আজকে সহ দুইটা চলে গেছে, আরও দুইটা বাকি আছে, এটা আগামী শুক্র শনিবারে শেষ হয়ে যাবে। আসলে ইফতারের সময় প্রায় হয়ে আসছে, এখন 3:54 বাজে, যে কারণেই সবারই একটা তাড়া আরম্ভ হয়ে গেছে, আর এই সময় রাস্তাঘাট জ্যামও হয় প্রচুর।
আজকের আবহাওয়াটা মানে অন্যরকম একটা ভ্যাপসা। গতকাল মেঘলা মেঘলা আবহাওয়া ছিল, আজকে সকালেও মেঘলা মেঘলা ছিল, কিন্তু বৃষ্টি হয় নাই, যে কারণে এই আবহাওয়াটা একটু ভ্যাপসা। যথেষ্ট গরম, রোদের তীব্রতা খুব একটা নাই, কিন্তু আবহাওয়াটা যথেষ্ট গরম। এর জন্য আসলে হ্যান্ড স্লিপটা পরে নিয়েছি। হ্যান্ড স্লিপটা না পরলে এই ধুলা বালি গরম সব মিলে একটা মানে বাজে একটা অবস্থা হয়। পার হয়ে যায়। মানে এমন একটা রাস্তা, অপোজিট থেকে কোনো কিছু আসলে পার হওয়ার মতো অবস্থায়। মানে মেন রাস্তার জ্যামটা এড়ানোর জন্যে এই রাস্তাতেও সিএনজি মেনজি ঢুকে যাচ্ছে। মানে হর্ন দেওয়ার ইচ্ছা নাই, কিন্তু আসলে করারও কিছু নাই। কিছু কিছু ড্রাইভার আছে যে হর্ন না দিলে আপনাকে কখনোই সে সাইড দিবে না। সো ফ্রেন্ডস, আজকের মতো আমি আমার এই পথের পেছালে এখানে শেষ করব। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো পথের পেছালিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আর বাইকার ভাই বন্ধুর অনুরোধ থাকবো, অবশ্যই আপনারা সার্টিফাই হেলমেট পরে বাইক রাইড করবেন। টাটা।